আসসালামু আলাইকুম। কম্পিউটেশনাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং এর পরবর্তী ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হোসেন কামাল। আজকে এই ভিডিওতে আমরা সবার আগেই জানবো অ্যালগোরিদম কি, অর্থাৎ হোয়াট ইজ অ্যালগোরিদম। তো এখানে দেখতে পাচ্ছ কি লেখা আছে, অ্যান অ্যালগোরিদম ইজ আ সেট অফ ডিফাইন্ড স্টেপস ডিজাইন টু পারফর্ম এ স্পেসিফিক অবজেক্টিভ। দেখো এখানে কয়েকটা জিনিসে একটু চোখ দিতে হবে, সেটা হচ্ছে সেট অফ ডিফাইন্ড স্টেপস, এটার দিকে মনোযোগ দিতে হবে। আরেকটা দিতে হবে যে পারফর্ম স্পেসিফিক অবজেক্টিভ। এইখানে দেখো, তোমার যদি এখানে চিন্তা করো এই ডায়াগ্রামটাতে, এটা হচ্ছে স্টার্ট আর এইটা হচ্ছে ফিনিশ। তো অ্যালগোরিদম কি করবে, তোমার এই স্টার্টিং পয়েন্ট থেকে কিভাবে তুমি ফিনিশিং পয়েন্টে যাবা সেইটার কিছু ধাপে ধাপে তোমাকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলাই অ্যালগোরিদমের মধ্যে থাকবে। যেমন আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমরা আসলে কিভাবে অ্যালগোরিদম চিন্তা করতে পারো, যেমন তোমার ঘুম থেকে ওঠা এবং স্কুলে যাওয়ার মাঝে অনেকগুলো যে কাজ ছিল ছোট থাকতে, তো সেইগুলোকে অ্যালগোরিদম হিসাবে চিন্তা করা হয়েছিল। সিমিলারলি এইখানে চিন্তা করতে পারো যে যে তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছ, তো এইখান থেকে এইখানে যেতে হলে তুমি দেখতে পাচ্ছ তোমার শুরুতে এইখানে যেতে হবে, অর্থাৎ এই একটা সলিউশন বা একটা ধাপ পার করতে হবে। দেন তুমি করেছো কি, এইখানে এসেছো, এইখানে এসে এই সেকেন্ড, অর্থাৎ তোমার এইখানে একটা ফার্স্ট স্টেপ, এইখানে সেকেন্ড স্টেপ, এখানে থার্ড স্টেপ। তো তিনটা স্টেপ পার করার পরে তুমি যখন তোমার ফিনিশ বা সলিউশনে চলে এসেছো, তখন কিন্তু তুমি বলতে পারো যে তোমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এই যে সলভ করার জন্য তোমার ধাপে ধাপে এই যে স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, এইগুলা করতে হলো। আর শুরুতে ছিল স্টার্ট আর শেষে ছিল ফিনিশ। তো এই জিনিসটাকে টোটালি যদি একটা কম্বিনেশন চিন্তা করো, তাহলেই কিন্তু এটাকে বলতে পারো একটা অ্যালগোরিদম। এখন আমরা সামনে আরো দেখলে অ্যালগোরিদমের এক্সাম্পল এটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। যেমন প্রপার্টিজ অফ অ্যালগোরিদম, অর্থাৎ অ্যালগোরিদমের কিছু মনে করো ধর্ম থাকবে, কিছু নিয়ম থাকবে, যেগুলো তুমি যে কোনো টাইপের অ্যালগোরিদমের ক্ষেত্রেই দেখবা। যেমন যদি প্রথমটা বলি, যে ইট আউট টু এন্ড আফটার সেট অফ অ্যামাউন্ট অফ টাইম। তুমি চিন্তা করো, একটা প্রবলেমের সলিউশন তুমি শেষ করতে হবেই কিন্তু, তাই না? কারণ তুমি চিন্তা করো, তুমি শুরু করছো একটা কাজ কিন্তু সেটা শেষ করতে পারতেছো না, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি কি একটা একটা হচ্ছে লুপে পড়ে গেলা, যেটা হচ্ছে ইনফিনিট লুপ, যার না আছে কোনো শুরু না আছে কোনো শেষ। তুমি যদি এরকম একটা সিচুয়েশনে পড়ে যাও, তাহলে যে অবস্থাটা হবে, তাতে কি হবে, তুমি বারবার ঘুরতে থাকবে। অর্থাৎ চিন্তা করে দেখো, তুমি এইখানে মনে করো এখানে একটা জায়গায় তোমার যেতে হবে, আর তুমি হচ্ছ এইখানে। তো তুমি করতেছো কি, এইখানে যাওয়ার জন্য সোজা যাওয়া উচিত, বাট তুমি করতেছো বারবার খালি ঘুরতেছো, বারবার খালি ঘুরতেছো ঘুরতেছো ঘুরতেছো, অর্থাৎ তোমার কিন্তু যাওয়া উচিত ছিল এইখানে। তো তুমি এমন ভাবে একটা অ্যালগোরিদম বানায় ফেলছো যেটা আসলে তুমি ফিনিশ হচ্ছে না। ফিনিশ না হলে তার তো আলটিমেটলি অ্যাজ অ্যান অ্যালগোরিদম কাজ করা উচিত না। কারণ ইনফিনিট টাইম তোমার কিছু হওয়া দরকার নেই। তুমি যদি একটা কিছু শুরু করো, যদি স্টার্ট থাকে, অবশ্যই তার একটা ফিনিশও থাকা উচিত। তো তার মানে কি, অবশ্যই একটা সেট অফ অ্যামাউন্ট অফ টাইম, একটা টাইম শেষে অবশ্যই সেটা শেষ হতে হবে। তারপরে যদি দুই নাম্বার ধর্মটা দেখি, সেটা কি হচ্ছে, দেয়ার শুড বি অ্যাট লিস্ট ওয়ান আউটপুট ফ্রম ইট। সিমিলারলি এর আগের যে এক্সাম্পলটা বলেছি, একটা টাইম পরে শেষ হওয়া উচিত। তুমি চিন্তা করে দেখো, যদি তুমি আসলে কোনো আউটপুট না পাও, তাহলে কি কোনো লাভ আছে একটা কাজ করে? তুমি সারা বছর পড়াশোনা করতেছো, তো তুমি যখন একটা, তুমি বছর জুড়ে যখন তোমার বইগুলা পড়াশোনা করো, একটার পর একটা বই পড়ো, তারপর হচ্ছে খাতায় নোটস লেখো, নোটস লেখে পরীক্ষার হলে যখন তুমি পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে একটা তুমি কি আউটপুট এক্সপেক্ট করো, রাইট? তুমি যদি সারা বছর পড়াশোনা করো কিন্তু পরীক্ষা দাও, বাট পরীক্ষায় কোনো রেজাল্ট আসতেছে না, মনে করো পরীক্ষা শেষে তোমার কোনো রেজাল্ট দেওয়া হলো না, তাহলে আলটিমেটলি বছর জুড়ে তোমার পড়াশোনার যেমন কোনো ভ্যালু থাকতেছে না। সিমিলারলি একটা অ্যালগোরিদম থেকে যদি কোনো আউটপুট না আসে দিন শেষে, তাহলে কিন্তু সেই অ্যালগোরিদমটারও কোনো আসলে মূল্য নাই, এটা একটা মূল্যহীন অ্যালগোরিদম হয়ে যাবে। তারপরে দেখো তৃতীয় প্রপার্টিটা কি বলতেছে, ইট শুড রিকোয়ার নো ইনপুট অ্যাট অল অর মোর। দেখো একটা জিনিস চিন্তা করে দেখো, যেমন আউটপুট মাস দরকার, একটা কাজ করলে সেখানে অবশ্যই আউটপুট দরকার,
কিন্তু সব সময় কি তোমার যে কোনো কাজে ইনপুটের প্রয়োজন আছে কিনা? তুমি চিন্তা করে দেখো। এর একটা সহজ এক্সাম্পল আমাদের চারপাশে, মনে করো তুমি ছোটবেলায়, আমরা অনেকে যারা গ্রামে থাকছো তারা হচ্ছে এটা ভালো বুঝবা। গ্রামে মনে করো অনেকের বাসায় ছোট ছোট মানুষরা গাছ লাগায় বাবা মার সাথে। তো এইটা কি হলো, তুমি একটা ইনপুট দিতেছো, বছর শেষে সেখানে মনে করো আম গাছ হইলে আম আম হচ্ছে, তারপর কলা গাছ হইলে কলা হইছে। কিন্তু চিন্তা করে দেখো, তোমাদের অনেক জায়গায় আছে কিন্তু যেখানে আসলে গাছ লাগানোর প্রয়োজন পড়ে নাই, বাট দিন শেষে কিন্তু সেখানে আউটপুট আসছে। যেমন অনেক ফল ফল গাছ আছে, ফুল গাছ আছে যেগুলো আসলে মানুষজন চারা লাগায় না, অটোমেটিক নিজে নিজে হয়ে যায়। মানে অত ডিপে যাচ্ছি না, বাট বুঝতে পারতেছো। তো সেইখানে কিন্তু কোনো ইনপুট দেওয়া হয়নি, বাট আউটপুট কিন্তু আসতেছে। সিমিলারলি অ্যালগোরিদমের ক্ষেত্রেও তুমি ইনপুট দিতেও পারো, আবার নাও দিতে পারো, কিন্তু আউটপুট হচ্ছে এক্সপেক্ট করতে হবে। তো এটাই বলা হয়েছে যে ইট শুড রিকোয়ার নো ইনপুট অ্যাট অল অর মোর। ঠিক আছে, ইনপুট থাকতেও পারে নাও থাকতে পারে। তারপর 4 নম্বরটা কি বলতেছে, যে ডিটারমিনিস্টিক, মিনিং দ্যাট ইট শুড প্রোভাইড দ্য সেম রেজাল্ট ফর গিভেন ইনপুট সিনারিও। এখন চিন্তা করে দেখো, তুমি ছোটবেলা থেকে দেখে আসছো কি 2+2 করলে 4 হয়। ঠিক আছে, কেউ যদি তোমাকে এইভাবেও দেখাইতো বক্স দিয়ে, এরকম, না এইটা না, আমি হচ্ছে এইভাবে বলি ব্যাপারটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কেউ যদি তোমাকে কোশ্চেন করে বসতো যে 2+2 ইকুয়াল টু কত, ছোটবেলায় আমরা এরকম পরীক্ষার কোশ্চেন অনেক ফেস করে আসছি। তো তুমি জানো যে 2 আর 2 যোগ করলে সবসময় 4 হয়, লিখে দিছো। এমন কি কোনোদিন হয়েছে যে 2/2 যোগ করলে তোমার 5 আসছে? এটা তো কখনো আসে নাই, রাইট? সো সিমিলারলি, যে তোমার আসলে যদি সেম ইনপুট দাও, সব সময় সেম রেজাল্ট আসতে হবে অ্যালগোরিদমে। এমন হওয়ার কথা না যে একবার মনে করো আসতেছে 2, একবার আসতেছে 3, একবার আসতেছে 4, একবার আসতেছে 5। ডিফারেন্ট ডিফারেন্ট আসা যাবে না। যদি 2 এর সাথে 2 যোগ করো তোমার অ্যালগোরিদমে, অবশ্যই সব সময় সেখানে উত্তর 4ই আসতে হবে। তারপর 5 নম্বর আমরা প্রপার্টিটা দেখি, যে ইচ স্টেপ অফ দ্য অ্যালগোরিদম মাস্ট বি এফিশিয়েন্ট। একটা মানে বলা হয়েছে অ্যালগোরিদমের ধাপগুলা এফিশিয়েন্ট হতে হবে। এখন তুমি এই কথাটা যদি না বুঝো, এখানে ইন এক্সাম্পল, এই সাইনটাকে বলা হচ্ছে ইন এক্সাম্পল, আইই, বলা হচ্ছে যে কি, ইচ স্টেপ মাস্ট প্রোভাইড রেজাল্ট। চিন্তা করে দেখো, যদি তোমাকে বলা হইতো আগেকার দিনে বড় একটা সরলের অঙ্ক করো, যেটা আমরা করে আসছি, কি হইতো, এরকম অমুক গুণ তমুক যোগ এইটা ওইটা হাবি জাবি অনেক কিছু থাকতো। আচ্ছা আমি লিখেই দেখাই। মনে করো তারপর 5 থাকতো, তারপর থাকতো কি 9, এরকম করে অনেক কিছু থাকতো। তো তুমি করতে কি, ব্র্যাকেট নিতা বদমাস রুল ইউজ করে। তো প্রত্যেক ধাপে ধাপে মনে করো এইখানে কিছু একটা আসছে, এক্স যোগ, তারপর মনে করো আবার সামথিং আসছে, তারপরে আবার মনে করো ওইটা যোগ করছো, তারপরে আবার তোমার ফাইনাল একটা রেজাল্ট পাইছো। তো এরকম ধাপে ধাপে যে সলিউশন কিন্তু ছোটবেলাও তুমি পাইছো। সিমিলারলি এক একটা অ্যালগোরিদমের ক্ষেত্রেও তুমি একটা ধাপ যখন শেষ করবা, অবশ্যই তার একটা রেজাল্টও থাকবে। এমন না যে তুমি খালি একটার পর একটা করতেছো 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 এমলেসলি, কোনো রেজাল্ট আসতেছে না, কিন্তু না। যদি তোমাকে বলা হয় একটা অ্যালগোরিদম ডিজাইন করো, এমন ভাবেই অ্যালগোরিদম ডিজাইন করতে হবে যে তোমার প্রত্যেক ধাপে ধাপে কিছু না কিছু একটা রেজাল্ট আসতেছে।